আজকে বানাচ্ছি মাছের একটা প্রিপারেশন। তো কি বানাচ্ছি সেটা বলবো ভিডিওর একদম শেষে। তার আগে প্রিপারেশনটা দেখাই। তো একদিকে তো মাছ ভাজতে দিয়ে দিলাম, আর একটা কড়াইতে আমি মশলাটা আলাদা করে বানিয়ে নিচ্ছি। তো এখানে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, তারপর দিলাম পোস্ত, সাদা তিল, কাজু আর টক দইয়ের পেস্ট, দেন আদা রসুন পেস্ট, তারপর একটু কাঁচা পেঁয়াজ, এটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। তারপর সেই মশলার কৌটোটা ধুয়ে জলটাকে একটু দিয়ে দিলাম ভালো করে। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প করে আমি একটু চিনিও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর এই মশলাটাকে আমি ভালো করে মেলাতে থাকি। আচ্ছা, আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি, গ্যাস বন্ধ অবস্থাতেই কিন্তু আমি এখনও পর্যন্ত এই মশলাটাকে মেলাচ্ছিলাম যাতে মাছগুলো এর পরে দেব। তো মাছ ভাজাটাও আমার প্রায় এতক্ষণে হয়ে গিয়েছে। তো এরপর আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। কটা মাছের করছি দেখুন তো, এই যে মাছ ভাজা চলে এসছে, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল আমি চারটে মাছের এই প্রিপারেশানটা বানাচ্ছি। খুব গরম পড়েছে, মাছগুলোকে হাপুস হুপুস করে জলে স্নান করাচ্ছি যাতে কেউ একটুও শুকনো না থাকে। ভালো করে জলে চুবিয়ে চুবিয়ে চান করিয়ে তারপর মনের মতো করে সর্ষের তেল দিন ঢেলে, আর যার উপর যত রাখ দিন ততগুলো কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য 20 মিনিটের জন্য আমি এটাকে রেখেছিলাম। দেখুন গ্যাসটা কিন্তু আমি এবার অন করছি, ঘড়িটা কিন্তু দেখে নেবেন। 20 মিনিট পর ঢাকাটা তোলার পর এই যে কেমন হলো দেখতে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল টেস্ট। তো দেখতে কেমন হলো সেটাই নয় আমায় জানাবেন। আর এর নাম আমি দিয়েছি কড়াই কাতলা। কড়াই চিকেন হয়, কড়াই পনির হয়, তাহলে আমি কড়াই কাতলা কেন করবো না? তো আপনারাও একবার খুব ইজি প্রসেসে এটা বানিয়ে দেখবেন, আর টেস্ট কেমন হলো আমায় জানাবেন।